নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি মাটন বিরিয়ানি বানাবো। আর বাড়িতে অনেক দিন ধরে সবাই বলছে যে বিরিয়ানি বানানোর জন্য, তো আজকের সকালবেলায় ছেলে বাজারে গিয়ে মাটন নিয়ে চলে এসছে। আর এই মাটন বিরিয়ানিটা বানাবো, কিছুটা কারি পাতাও নিয়ে এসছি আমি। এই দিয়েই বিরিয়ানিটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন। আমি এখানে 1 কেজি বিরিয়ানি চাল নিয়েছি। চালটা আগে ভিজিয়ে দেবো। চালটা ভিজতে ভিজতে তারপরে বাকি কাজটা করে নেব। মাটনগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আর প্রেসারে দিয়েই আমি আগে সিদ্ধটা করে নেব। বড় বড় সাইজ করে কেটে নিয়ে আসছি, বলে দিয়েছিলাম যে এইভাবে নিয়ে আসবে। অল্প করে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার প্রেসারে মাটনটা একটু সিদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দেবো, দিলে হয়ে যাবে। আর উনুন ছাড়া প্রেসার কুকারটা একটু বেশি ছোট হয়ে গেছে। মশলা এবার বেটে নেবো। আদা আর রসুন, আলুগুলো আগে দিয়ে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটু ছিদ্র করে দিচ্ছি। তিনটে সিটি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কিছু মশলা ভেজে নেব। এখানে কিছুটা গোটা ধনে আর গোটা গোলমরিচ নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা, এগুলো একটু আগে হালকা করে ভেজে নেব। একটা বড় এলাচ নিয়েছি আর একটা স্টার নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। কয়েকটা লবঙ্গ, দারচিনি, এগুলো একটু হালকা করে আগে ভেজে নিয়েছি। জয়িত্রী, জায়ফল, শাহজিরা, শাহমরিচ এগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি, এটাও দিয়ে দেবো। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আগে দিয়ে জলটা বসিয়ে দিয়েছিলাম। অল্প করে সাদা তেল নিয়েছি, তেলটাও দিয়ে দেবো। আর চালটা ভিজে রেখেছিলাম, আর চালটা পুরো ভিজে গেছে। এবার আমি এই চালটাও দিয়ে দেবো। এই মশলাটা এবার আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এই আলুগুলো হাফ সিদ্ধ করে নেব, দিয়ে দিচ্ছি সব। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা প্রায় হয়ে এসছে। এবার আমি কিছুটা কারি পাতা নিয়েছি, এর উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। আর এই কারি পাতার একটা দারুণ একটা সেন্ট আছে, বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ লাগবে এই সেন্টের জন্য। আর আমি আলাদা করে কোনো এই যে এলাচ বা দারচিনি এসব দেয় না, আমি দেইনি। আমি কারি পাতাটাই দিয়েই ভাতটা করছি। ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর একটা ঝুড়ি নিয়েছি, ফ্যানটা এর ভিতর দিয়েই ঝেড়ে নেব। ফ্যানটা ব্রেস্তার জন্য পেঁয়াজগুলো আমি এবার ভেজে নেব।
পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো ভাতের থেকে তুলে নিয়েছি, নিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এই বিরিয়ানির আলু কিন্তু ভাজলেই সব থেকে খেতে বেশি ভালো লাগে। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে 1 চামচ লবণ দিয়েছি মাংসটা সিদ্ধ করার সময়, এখন 1 চামচ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। টক দই, তার জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা দিয়ে কষা শুধু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এই যে সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসটা একটু কষে নেব। এই যে বিরিয়ানির মশলাটা ভেজে পুরো করে রেখেছিলাম, এর থেকে অল্প করে দিয়ে দিচ্ছি। আর এই মশলা কিন্তু বাড়িতে এইভাবে বানালে কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু দারুণ লাগে। বাজার থেকে কিনে আনার থেকে ঘরে এইভাবে বানিয়ে নেওয়াটাই সব থেকেই ভালো। মাংসটা সিদ্ধ করার সময় যে জলটা বেরিয়েছিল প্রেসার কুকার থেকে, ওই জলটা অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এই যে ভেজে রাখা আলুটা এই মাংসের মধ্যে দিয়ে এটা একটু হালকা করে কষে নেব। ব্রেস্টটা অল্প করে দিয়ে দিচ্ছি। মাংসটা কষানো হয়েছে, আর কত সুন্দর লাগছে দেখছেন। একদম মাংস রেডি বিরিয়ানি বানানোর জন্য। এবার আমি নামিয়ে নিচ্ছি। বাটিতে অল্প করে লিকুইড দুধ নিয়েছি, এবার আমি কেওড়া জল এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চামচ। গোলাপ জল 1 চামচ। একদম অল্প পরিমাণে মিঠা আতর, একদম সামান্য পরিমাণে ফুড কালার। কেশর, একটা বড় হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে হাঁড়ির চারিধারে একটু লাগিয়ে দেবো এইভাবে। আর মাংসটা দিয়ে দিচ্ছি। এর উপর থেকে অল্প করে একটু বেরেস্তা এভাবে দিয়ে দিচ্ছি। ভাজা মশলা অল্প করে। এর ভাতটা ওর উপর থেকে অল্প করে এইভাবে একটু ছড়িয়ে চারিধারে দিয়ে দেবো।
এবারে এই দুধটা দিয়ে দিচ্ছি এর উপরে, এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো চারিদিকে। একটা লেয়ার হয়ে গেল, এবার আরেকটা লেয়ার দিয়ে দেবো। দুটো লেয়ারে সব ভাতগুলোই দিয়ে দেবো। এর উপর থেকে একটু ঘি আবার দিয়ে দিচ্ছি। ব্রেস্তাগুলো ছড়িয়ে দিয়ে দেবো। ভাজা মশলাটা সবটাই দিয়ে দিলাম। আমি কিন্তু এই হাঁড়ির মুখে কোনো আটা বা ময়দা কিছুই দেবো না। এই ঢাকনাটা এত সুন্দর পুরো এর গায়ের সঙ্গে সেটে থাকে এই মুখের সাথে, এটা দিলে আর কিছু দেওয়াই লাগে না। এবার আমি দমে বসিয়ে দেবো 10 মিনিটের মতো। আর উনুনের আঁচটা একদম পুরো হালকা করে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, দমে বসিয়েছিলাম। এবার আমি লাফিয়ে নেবো হাঁড়িটা। দারুণ একটা সেন্ট বেরিয়েছে। কি সুন্দর একটা সেন্ট, মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। মাটন বিরিয়ানিটা তো কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।